সারাদিন কি করলাম, কি খেলাম, কি রান্না করলাম সেই নিয়ে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রথমেই বলবো, ভিডিও দেখতে শুরু যে করেছো, একটা লাইক দাওনি, একটা লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করবে। এই তো অ্যাকুয়ারিয়ামটা ধুয়ে নিচ্ছি অফ ক্যামেরায়, সেটা আর শেয়ার করিনি। ধুয়ে রাখার পরের আসলে ইয়াটা দেখাচ্ছি যে কতটা সুন্দর। অনেকটা দিন আর কি হয়ে যায়, ধোয়া হয় না বাবুকে নিয়ে। আবার হচ্ছে এখন ঠান্ডা, যেহেতু একটু ঠান্ডারও সমস্যা, ধোবো এটা করতে করতেই দেখা যায় সময় কেমনে যেন চলে যায়। আর এখন তো হচ্ছে শীতের দিন, দিন খুব ছোট, আর রাত্রে মনে হয় যে ঘুমাইতে ঘুমাইতে পিঠ ব্যথা হয়ে যায়, রাত শেষ হয় না। যাই হোক, সকালবেলা নাস্তা বানিয়েছিলাম, সেটা তো একটু দেখালাম। জান্নাতের বাবা কিন্তু খায়নি, সে হচ্ছে সকালবেলা একদমই খেতে চায় না, আর সেই জন্য হচ্ছে আমি কষ্ট করে বানাইও না। আর যদি খেতো তাহলে আসলে কষ্ট করে বানালেও একটা ভালো লাগে। ওই দু একদিন বানিয়ে দেই, খায় নাকি তা খায় না, দুই একদিন হঠাৎ আর কি খায়। যাই হোক, খায় নাই, আমি খেয়ে নিছি, আর হয়েছে বাবু খেয়ে নিছি। তারপরে হচ্ছে আমার কাজগুলো শুরু করে দিয়েছিলাম এক এক করে। আর বাসার তো মোটামুটি কাজ সবগুলোই করে নিচ্ছি। শীত হলে কি হবে, বাসার কাজ তো আর শীত বলে অফ করে রাখা যাবে না, কাজ তো করতেই হবে, তাই এক একটা প্রতিদিনই করে নিচ্ছি। আর দেখা যায় অ্যাকুয়ারিয়ামটা হচ্ছে একদম দরজার সাথে, দরজা খুললেই দেখা যায় একজনের চোখে পড়ে, তো ওটা যদি না দুই বিচ্ছিরি দেখা যায়, তাই হচ্ছে ধুয়ে রাখি। আর এইদিকে হচ্ছে ফল দেওয়ার পরে ফলের ঝুড়িটাও একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ ফলের ঝুড়িটা তো একটু ফাঁকা ফাঁকা, তো দেখা যায় কোনায় চিপায় চাপায় ময়লাগুলো ঢুকে বসে থাকে। ঝুড়িটায় যদি ময়লা হয় আসলে বোঝা যায় না, কিন্তু কাছ থেকে বোঝা যায় যেটা ময়লা হয়েছে। তো এই তো খুব সুন্দর করে একটু মেজে ঘষে একদম চিপায় যাওয়ার থেকে ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে রাত্রে তো আবার হচ্ছে ফল নিয়ে আসবে, ওটা আবার রেখে দেব, এই শুকায় আর কি রাখতেছি। মাঝে মাঝেই হচ্ছে আমি এটা করি, দুই এক সময় দেখা যায় ভিডিও করি, দুই এক সময় করি না। তারপরে এই তো সবগুলো একটু মেজে নিলাম সুন্দর করে, তারপরে আবার ধুয়ে নিচ্ছি। আর এই ঝুড়িটা কিন্তু আমার সব সময় ধোয়া হয়, কারণ এটার ভিতরে আমি থালাবাটি রাখি, তারপরে বেশি শাক হলে ধুই, মোটামুটি অনেক কাজই করি। তো সেই জন্য সব সময় হচ্ছে এই জিনিসগুলো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। থালাবাটিগুলো ধুয়ে রেখে একদম বেসিনটাকেও একদম সুন্দর করে পরিষ্কার করে কিন্তু রেখে দিছি। তারপরে দুপুরেও টুকটাক আমি রান্না করেছি, সেটার কোনো ভিডিও নেইনি। এটা ছিল বিকালের দিকে, 5:30টার দিকে আমি ছাদে গিয়েছিলাম, তো কাপড়গুলো নিয়ে আসছি। তার আগে আবার হচ্ছে গাছে পানি দিয়ে আসছি, গাছে কোথায় কোন জায়গায় কি সমস্যা এগুলো হচ্ছে বসে টসে দেখি, আর বাবু হচ্ছে ওই পাশে খেলা করে। যাই হোক, ওইগুলা করে তারপর বাসায় আসছি। আগেই হচ্ছে কাপড়গুলো ভাঁজ করে রাইখা তারপর আবার রান্নার কাছে চলে যাব। আর আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ডাল রান্না করব, আর হচ্ছে মাংস রান্না করা আছে, তারপরে হচ্ছে ভাজি করা আছে, তাই দুইটাই রান্না করব। এদিকে সে ফল দিলে খেতে চায় না, তো ভিডিও চালু করছি, আর ওকে বলতেছিলাম আম্মু আন্টিদেরকে দেখাও যে তুমি খেতে পারো মজা করে, সেটা বলছি। তো সেই জন্য ক্যামেরার দিকে তাকাইয়া তাকাইয়া সে খাইতেছে আর মজা করতেছে, আর আমি হচ্ছে এদিক দিয়ে কাপড়গুলো ভাঁজ করে নিতেছি। ঢাকা শহরে কাজ নাই এটা যে বলে, আসলে তার হচ্ছে মাথায় সমস্যা। একজনে ফোন দিলে বলবে কি কাজ করো, ওরা আবার কি কাজ, সারাদিন তো বইসা শুইয়া থাকোস, এমনি সময় যায়। আসলে যার যার জায়গা থেকে সে যদি দেখে যে কাজ নাই, কে বলছে, যার ছোট বাচ্চা আছে তার আসলে মাথায় সমস্যা আছে আমি বলবো, আর হইছে বুঝে সমস্যা আছে, বুঝে কম। যাই হোক, এই তো কাপড়গুলো সবগুলো ভাঁজ করে নিছি এর মধ্যে। আর বলতে পারে যে ভিডিও বানানোর কি দরকার আছে, আসলে আমি যেহেতু একটা কাজ শুরু করছি, এটাকে এখন হচ্ছে থামাতে চাই না, চালিয়ে যাই, দেখি কি হয়। আসলে এক একজন এক এক রকম কথা বলে, এটা শুনে মাঝে মাঝে আসলে অনেক মন খারাপ হয়, মনে মনে ভাবি যে থাক ঠিক আছে, আর ভিডিও বানাবো না, ভাল লাগে না। আবার মনে করি আসলে মানুষের কথা গায়ে যদি মাখি আমার কোনো লাভ আছে?
আসলে যতটা সম্ভব মানুষের কথা গায়ে না মাখা যায় অতটাই নিজেকে ভালো রাখা যায় আমি মনে করি। সেই জন্য হচ্ছে আমি অত মানুষের কথা গায়ে মাখি না। আমার যেটা আসলে মনে হয় ভালো হবে, এটা আমার কাছে ভালো লাগে, আমি সেটাই করি। আসলে আমি তো এখানে কোনো বেআইনি কাজ করতেছি না, এটা কোনো খারাপ কিছু করতেছি না। আমি সারাদিন রান্না বান্না করতেছি, কাজ করতেছি, সেইটাই হচ্ছে একটু একটু করে শেয়ার করতেছি। তো এখানে আমি তো খারাপ কিছু করতেছি না যে এটা। আর যেটা খারাপ কাজ, আমার মাথায় যদি বুদ্ধি থাকে আমি তো জানতাছি না এটা খারাপ, আর সেই খারাপ কাজটা আমি কখনোই করব না জানা মতে। যেখানে বুঝতেছি না এটা খারাপ কাজ, এটা যদি আমি করি মানুষ খারাপ বলবে। যাই হোক, আজকালকে এমন দিন হয়ে গেছে কারো ভালো কেউ দেখতে পারে না, এরকম। যাই হোক, এখানেই তো ডাল রান্না করে নিচ্ছি। যে যাই বলুক না কেন, আমি যেটা ভালো মনে করি এবং আমি অন্যকেও বলবো, যেটা ভালো মনে হয় না এই কাজটা করলে ভালো হবে, সেই কাজটা আমাদের অবশ্যই করা দরকার। এই তো মাছগুলো হচ্ছে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এখন হচ্ছে একটু ভেজে নিচ্ছি। আর মাছটা খুবই ছোট ছিল, আমি 4 পিস করে নিছি, একটু বড় সাইজ করে। আর একটা আলু দিয়ে তারপরে হচ্ছে রান্না করে নিব। আর ডালটা আমি সেদ্ধ করে নিছি, ওই একই সাথে হচ্ছে আলু দিয়ে দিছিলাম, সেদ্ধ করে নিছি। তাই কিন্তু আমি খুব সহজেই রান্না করে নিছি, আমার বেশি একটা সময় লাগে না তরকারিটা রান্না করতে। আর ওইদিকে আমার হচ্ছে একটু গ্যাসও বেঁচে গেছে। একদিন তো হচ্ছে আমি ভুল করে তরকারি সেদ্ধ করে একদম গলায় ফেলছি, তো সেই কারণে এখন আর আলু তো সমস্যা হয় না, কিন্তু তরকারিগুলো আমি সবসময় একটা শীষ দেব, তাহলেই দেখলাম যে ঠিক আছে, একদম পারফেক্টভাবে হয়। আমি হয়তো সেদিন একটু বেশি সেদ্ধ করছি, সেই জন্য তরকারিটা গলে গেছিলো। যাই হোক, গ্যাসের যে অবস্থা, মানে 1500-1600 টাকা নিতে আসে একটা গ্যাস। তো দেখা যায় আমরা যখন 2 জন থাকি আমাদের 2 মাস চলে যায়, যখন মানুষ বেশি থাকে তখন হচ্ছে 1 মাস হয়। তাই যদি একটু এরকম করে একটু সঞ্চয় করা যায়, অপচয় থেকে বিরত থাকা যায়, তাহলে ভালো না? যাই হোক, অনেকে বলবে যে তরকারি আবার হচ্ছে প্রেশার কুকারে সেদ্ধ করার কি আছে, ওই যে গ্যাসের একটু সাশ্রয় হয়, এটাই আসলে। যাই হোক, এই পর্যন্ত এসে প্রতিদিনের মতো আমার প্রিয় প্রিয় আপুদের কাছে সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিচ্ছি। এই পর্যন্ত আমার সাথে আছো, ভিডিও দেখছো কিন্তু লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর অবশ্যই লাইক দিবে, আর কমেন্ট করে জানাবে আজকে ভিডিও কেমন ছিল। এই তো তরকারিটা আমার খুব সুন্দর করে একদম কষিয়ে নিয়ে বলক উঠে গেছে, ঝোলের পানি দিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে আর অল্প একটু হচ্ছে রান্না করে নিব, তাহলেই আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর করে রান্না করা হয়ে যাবে। আর একদম ঝটপট রান্না করা হয়ে গেছে, ওই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি সেই জন্য। এইদিকে ডালটাও হচ্ছে এখন বাগার দিয়ে নিচ্ছি। আর এখানে আজকে ধনিয়াপাতা দিতে ভুলে গেছিলাম, প্রতিদিনই হচ্ছে প্রেশার কুকার খুলে আগেই ধনিয়াপাতা দিয়ে দেই, আর আজকে হচ্ছে ভুলে গেছি, তো পরবর্তীতে দিয়ে দিলাম। একটু যখন বলক চলে আসবে তখন ধনিয়াপাতা এমনি সেদ্ধ হয়ে যাবে। ধনিয়াপাতা তো সেদ্ধ হইতে বেশি সময় লাগে না। এই দিক থেকে আমার তরকারিও হয়ে গেছে আর ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এই তো পাতাকপি একটু যে ছিল ওটাও গরম করে নিচ্ছি, আর হচ্ছে মাংসটাও গরম করে নিব। আর জান্নাতের বাবার তো হচ্ছে মাংস হলে আর কিছুই লাগে না, এটা তো সব ভিডিওতে বলে থাকি। তো একটু মাংস ছিল, সে হচ্ছে মাছ কিন্তু আর খায় নাই, একটু ভাজি আর হচ্ছে মাংস দিয়ে তার হচ্ছে ভাত খাওয়া হয়ে গেছে। এই তো কপিটা আমার গরম করা হয়ে গেছে, একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপরে হচ্ছে ফ্রিজ থেকে বাইর করে এই যে পাতিলটার ভিতরে দিয়ে একটু গরম করে নিচ্ছি। মাংস আমার এত একটা ভালো লাগে না, আমার দাঁতে আসলে সমস্যা, সেই জন্য তাই দেখা যায় রয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।